2019-20 অর্থ বছরের বাজেটে রিকন্ডিশন গাড়িতে 5 বছরের জন্য অবচয় সুবিধা 45% করা দাবি করেছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিথা। রোববার সকালে এনবিআর-এর প্রাক বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম প্রাক বাজেট আলোচনায় বারবিটা হাইব্রিড প্রযুক্তির গাড়িতে সিসি স্ল্যাব এবং সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায়। প্রতি বছরই বাজেটের আগে বিভিন্ন সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই ধারাবাহিকতায় এবছরের প্রথম প্রাক বাজেট আলোচনায় রোববার রিকন্ডিশন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডার সাথে আলোচনা করে এনবিআর। জাপান গভর্নমেন্টের পক্ষ থেকে যেখানে এসব খাতের শুল্ক সংক্রান্ত নানা আলোচনা উঠে আসে। অনুষ্ঠানে বারবিডার সভাপতি হাবিবুল্লাহ ডন 2019-20 অর্থ বছরের বাজেটে রিকন্ডিশনড গাড়িতে 5 বছরের জন্য অবচয় সুবিধা 45% দাবি করেন, যা বর্তমানে আছে 35%। এছাড়া হাইব্রিড প্রযুক্তির গাড়ি প্রত্যাহার সহ 12 থেকে 15 সিটের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমানোরও প্রস্তাব রাখা হয়। 2 বছর সংকুচিত করাতে আমাদের গাড়ি আমদানি কম হয়েছে, গাড়ির দামও বৃদ্ধি পেয়েছিল। আমরা চাইব যে এই 45% যেটা আমরা গত 2 বছর আগে পেতাম অবচয়, আমরা আপনার কাছে চাচ্ছি যে আপনি আবার এই 2 বছর আগে যে অবচয় পেতাম সেটা দয়া করে কনসিডার করবেন এই বছরে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব প্রস্তাব বিবেচনা করে দেশীয় শিল্প সুরক্ষায় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া আগামী বাজেটে দেশীয় গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বিশেষ নীতিমালা থাকবে বলেও জানান। হাইব্রিড গাড়ির ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয় হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে সুবিধা হচ্ছে, তো সেই জন্য এটা আমার মনে হয় অব্যাহত রাখার আমরা একটা চেষ্টা করব। আর যাতে দেশীয় গাড়ি প্রোডাকশনের ক্ষেত্রে উৎসাহ দেওয়া যায় সেই জন্য আমরা নীতিমালা করব। এই প্রাক বাজেট আলোচনা নিয়মিত চলবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রস্তাবনা গ্রহণ করবে এনবিআর। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা।